ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দাও। হে মুসলমান, ইমান নিয়ে যদি মরতে পারো আর কোনো ভয় নাই, কোনো চিন্তাই তো তোমার থাকবে না। এজন্য মুসলমান শুধু মরণকে ভয় করে না। রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেলের ডেগের কিনারায় হাজির করা হয়েছে আর বলা হচ্ছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আর না হয় এই গরম আগুনে গরম তেলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী রোম সম্রাটের সামনে দাঁড়ায় কর, হে সম্রাট, জাহান্নামের আগুন এই গরম তেলের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম। ঈমান এনেছি, ঈমান এনেছি, ঈমান ছেড়ে দেওয়ার জিনিস না। হে মুসলমান, ঈমান ছেড়ে দেওয়ার জিনিস, বাড়ি ছেড়ে দেওয়ার জিনিস, গাড়ি ছেড়ে চলে যাওয়ার জিনিস, কিন্তু ঈমান আর নেক আমল এটা নিয়ে যাওয়ার জিনিস। এটা ছেড়ে যাওয়ার জিনিস না, এটা নিয়ে যাওয়ার জিনিস। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এই জন্যই তো আমরা প্রচেষ্টা দোয়া করি, আল্লাহ ঈমানের হেফাজত করো, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا الذين آمنوا وكانوا يتقون. قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. মাইকলার বলে স্পিকারটা বলে সিঙ্গার 5টা
একটু বাড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ কুতুবে সুনামগঞ্জ হযরত শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওলায়াতুল ও কাতিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দ্বীনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সকল গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে সব রকমের ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন ও সুন্নাহর এই মুবারক মাজলিসে আসা, বুজুর্গান দ্বীন আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে সে মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, উপস্থিতি অনুযায়ী আওয়াজ একেবারেই ক্ষীণ বলা যায়। আমার মনে হয় হযরত শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসায় বসে এত ক্ষীণ আওয়াজ এটা কখনোই আমাদের কাম্য হতে পারে না। আর আস্তে বলছি মুহতারাম হাজিরিন, হযরত শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি যিনি রূহানি ভাবে এখনো আমরা মনে করি তিনি আমাদের মধ্যে আছেন, যিনি বাতিলের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। আপনারা যে ঠিক বলতেছেন এই ঠিকে বোঝা যায় কিছু ঠিক কিছু বেঠিক। না না, আপনারা আওয়াজে বোঝা যায় যা বলছি আমি এটা কিছু ঠিক আর কিছু বেঠিক। আরে ভাই, এটা তো অবশ্যই সত্য যে এই মেলা আমরা 20 জনে গিয়েও ভাঙ্গার চিন্তা করতে পারি না, হযরত শাইখে কাতিয়া একাই মেলা উৎখাত করে দিল। কাজেই এখানে কথা বললে একটু খেয়াল করে আমাকে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের নীরবতা ভাঙ্গার সময়, সোচ্চার হওয়ার সময়। আমি আপনাদেরকে আবারও বলছি, 16 কোটি মুসলমানের বাংলাদেশে, 4 লক্ষের উপরে মসজিদের বাংলাদেশে, 40,000 মাদ্রাসার বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশে, গোটা কয়েকটি নাস্তিক রাজপথে আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দেয়, আর আমরা এখানে বসে আস্তে করে বলবো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকের এই মহাসম্মেলন থেকে সব নাস্তিকদেরকেই মেসেজ দিয়ে দিতে হবে, সাবধান হয়ে যাও, না হয় শাইখে কাতিয়ার উত্তরসূরিরা এখনো জিন্দা আছে, যে কোনো সময় তোমাদের মোকাবেলার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলি, আমি পিঠা বানাইবো, আপনারা খোলা গরম করবেন, বুঝেন নাই? আমি পিঠা বানাইবো, আপনারা খোলা গরম করবেন। খোলা গরম রাখার কাজ আপনাদের, মানে আপনারা খোলা যদি ঠান্ডা হয় আমার পিঠা বেশি ভালো হতো, সোজা হিসাব। রাজি আছেন? মনে হয় হইছে না? সবাই রাজি? যারা রাজি আছেন আমি একটু পরীক্ষা করে দেখব রাজি কদ্দুর আছে। নবীকে সবাই মহব্বত করেন? শয়তানেরও একটু একটু না, একটু একটুও না। তাহলে
এক আঙ্গুল জায়গাও কারো সামনে খালি রাখা যাবে না। সময় মাঝে মাঝে যেহেতু বড়, এই জন্যে আমি সর্বোচ্চ 1 মিনিট সময় দিতে পারি। পুরা ময়দানটা গুছানোর জন্য আমি 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট পরে যদি দেখা যায় কারো সামনে জায়গা খালি আছে, তখন আমি বলবো মোহাম্মত কার সাথে। এর আগে 1 মিনিটে আমি কাজটা সেরে নিতে চাই। মাশাআল্লাহ ভাই, কথা বলার জন্য আমি সময় দেই নাই, শুধু সামনের জায়গা পুরা করার জন্য। এরপরও যদি কিছু বলবার মনেই চায়, তাহলে একটু বড় আওয়াজে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আওয়াজ করে, আর আওয়াজ করে, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি আবার ঠিক হয়েছে। 2 নাম্বার কাজ, সবাই ঘাড় সোজা করে আমার দিকে তাকান। ডাইনও নাই, বামও নাই, পিছনেও নাই, নিচেও নাই, উপরেও নাই, সব দিকে লকডাউন। কথা না, সব দিকে লকডাউন। একদিক খোলা আছে, একদিক। এটা আপনারা আমার দিক, আমি আপনাদের দিক। সবাই রাজি? মাশাআল্লাহ। 3 নাম্বার, আমার সাথে কথা বলতেই হবে। আওয়াজ করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। হয় না, হয় না, আর জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু আওয়াজ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? বললে গুনাহ হবে, বললে গুনাহ হবে। হে মুসলমান, কি হবে? আওয়াজ করে বলেন। কথা বলে, কথা বলে, কি হবে? সওয়াব আমাদের সকলের দরকার নাই না আছে? হে মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। আমরা মস্কাইতে জানি না, আমরা ভাঙতে জানি। আমরা মাথা নত করতে জানি না, আমরা শাহাদাত বরণ করতে জানি। রাজি? রাজি? আল্লাহু আকবার। আরে ভাই, বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচবো মালিকের গোলামি করব, মরবো জান্নাতে চলে যাব। আরে জান্নাত তুমি আমাদের বাবার বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে না? তো জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাজেই দুনিয়া একটা থাকবার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। তবে হ্যাঁ, যতদিন থাকতে চাই, যতদিন আল্লাহ রাখেন, ততদিন ঈমানের সাথে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ঈমানের পথে কেউ বাধা হলে কোনো আপস চলবে না, প্রয়োজন হলে ময়দানেই তাদের মোকাবেলা হবে। মুহতারাম হাজিরিন, আমার মনে হয় এখন যে আওয়াজে আপনারা আছেন, এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আমি আয়াত তেলাওয়াত করেছি 2খানা, আর 1খানা হাদিসে কুদসি তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, সাবধান, সতর্ক থাকো। যারা আমার দোস্ত, যারা আমার বন্ধু, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আর একটু জোরে কর। আরে ভাই, কার ভয় নাই? আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ডর ভয় নাই, 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 নাই। আমার বন্ধুরা, ভয় কোথায় নাই? এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, খুব ভালো করে খেয়াল করে। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, তাদের ভয় নাই। আসেন
আল্লাহর ওলি কাকে বলে এই কথাটাও সংক্ষেপে আমরা চিনি নেই। আল্লাযীনা আমানু, যাদের এক নাম্বার গুণ ইমানদার, নির্ভেজাল ইমানের অধিকারী। আরো জোরে, নির্ভেজাল ইমানের অধিকারী। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাদের ভিতরে সর্বসময় তাকওয়া বিরাজমান। আল্লাহর ভয় যাদের কলবে আছে এরা হলো আল্লাহর ওলি। ঈমান লাগবে, সব সময় তাকওয়া ওয়ালা হতে হবে। মাঝে মাঝে তাকওয়ার নমুনা দেখাইলে হবে না। সব সময় যাদের কলবে আল্লাহর ভয় থাকে এদের কলবে কোনোদিন গায়রুল্লাহর ভয় আসতে পারে না। আরো জোরে বলবেন। আজকে 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 সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কেন আমরা এত অসহায়? 200 কোটি মুসলমান আমরা কেন অসহায়? কেন আজকে আমরা বাতিলকে ভয় করি? কেন আজকে আমরা ইহুদিদেরকে ভয় করি? কেন আজকে আমরা খ্রিস্টানদেরকে ভয় করি? হে মুসলমান, একমাত্র কারণ আল্লাহর ভয় কলবে নাই, গায়রুল্লাহর ভয় ভিতরে ঢুকেছে। মুহতারাম হাজিরিন, আমি একটি কথা আপনাদের সামনে না বললেই না, জানা কথা শুধু স্মরণ করাই, প্রায় জায়গাতেই বলার চেষ্টা করি। আমরা মুসলমান, আমরা মুসলমান, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো কারণও নাই। কারণ কাফের বেঈমানেরা যতই শক্তিশালী হোক না কেন, এমন শক্তিশালী কাফেরদের মোকাবেলা আমরা মুসলমানেরা অতীতেও করছি, এখনো পারবো, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করতে পারবো। আমি আপনাদেরকে শুধু একটু কথা খেয়াল করার অনুরোধ করব। সাহাবায়ে কেরাম ঈমান বানাইছিলেন, কাফের বেঈমানরা বিমান বানাইছিলেন। নাকি ভুল বলছি আমি? আরে ভাই, অস্ত্র বানাইছিল, কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়াইছে আর সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে দাঁড়াইছে। কথা আমি বুঝাইতে পারি নাই? বিমানে আর ঈমানে যখন ধাক্কা লাগছে, কোনটা বিজয়ী? জোরে বলেন, কোনটা বিজয়ী? ঈমান। বিমান ধ্বংস। তাহলে এটা তো আমাদের রেকর্ড আছে। এই কাফের বেঈমানেরা উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই। আমরা এখনো বদরের সৈনিকদের চেয়ে কমে যাই নাই। আবারও যদি মোকাবেলা করবার মনে চায় 450 কোটি নিয়ে দাঁড়াও, আমরা 200 কোটি নিয়ে দাঁড়াবো। আবার বদর হোক, কায়েম হবে, আমরাও তোমাদেরকে ইনশাআল্লাহ পরাজিত করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরে আরেক নতুন আহমদ আলী আলমদানি এসে দেখা যায়। বাস বাস বাস, তাকে তার হালতে রেখে দেন। সে আর আমরা এক নয়, সে আর আমরা এক নয়। অতএব তার দিকে তাকাইলে আমাদের হবে না। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর, জোরে বলেন, আরো জোরে, নাই নাই নাই। এবার আসেন, ডর কোন জায়গাতে নাই? 6টা ঘাঁটি আছে ভয়ের, ডরের ভয়ের 6টা ঘাঁটি আছে। 1 নাম্বার মউত, মরণের ভয়, মরণের ভয়। দুনিয়ার কাফের বেঈমানরা শুধু বাঁচতে চায়, মরতে চায় না। এরা মরতে চায় না। আমরা মুসলমানেরা বাঁচতে যেমন চাই, প্রয়োজন হলে মরতেও চাই। সেই মুসলমান আরো বিশেষ করে উলামায়ে কেরামকে আজকে অনেকে, কেউ পাও ভাঙতেছে, কেউ হাত ভাঙতেছে, কেউ ঘাড় মটকাইতেছে। কথা বুঝেন নাই? ঘাড় মটকাইতে আছে। আমার বন্ধুরা, এইরকম এরকম 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 অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আমার বন্ধুরা, আমি বলছি, উলামায়ে কেরামের ঘাড় তুমি মটকাইবা, আমার আল্লাহ তোমার ঘাড় মটকাইয়া দেবে। কারণ আমার কথা না, আল্লাহর কথা। হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওলির বিরুদ্ধে যদি তুই দুশমনি করস, আমি আল্লাহ আরশের মালিক তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। 1 নাম্বার, মরণের ঘাটিতে ভয় নাই, মরণের ঘাটিতে ভয় নাই। আমার বন্ধুরা, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, মরণের ঘাটিতে তাদের কোনো ভয় থাকে না। হ্যাঁ, ইমানদার একটা ভয় তো অবশ্যই আছে, সেটা হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই ভয়টা ইমানদারের আছে, কারণ আমরা
ঈমান নিয়ে মরতে চাই, আমরা ঈমান নিয়ে মরতে চাই, কারণ আমরা জান্নাতের আশা করি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান দুনিয়ার কাফের বেঈমানেরা ভোগ বিলাসিতা চায়, দুনিয়ায় যা মনে চায় তা করতে চায়, যা মনে চায় তা খাইতে চায়, ফ্রি চলতে চায়। যারা একেবারে সব দিক থেকে ফ্রি হয়ে যায় এরা তো আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যাইতে বাধ্য। আমার ভাইয়েরা, জীবজন্তু জানোয়ারের কোনো বিধিবিধান নাই, হালাল নাই হারাম নাই, জায়েজ নাই না জায়েজ নাই, বৈধ অবৈধ বলে কোনো কিছুই নাই। মানুষ হয়েও যদি থাকে না তাহলে ওই মানুষ আর মানুষ থাকে না। এটা অবশ্যই অবশ্যই জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আপনারা বলতেন, আমি একটু একটু রাইখা বলবো আর কি আপনাদের জন্য, আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। হে মুসলমান, আমরা মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ঈমান তৈরি করেছিলেন, ঈমান রক্ষা করেছিলেন, আল্লাহর ভয় তাদের কলবে ছিল। দুনিয়ার কোন কাফের বেঈমানকে তারা ভয় করে নাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লাখ সৈনিকের বিরুদ্ধে মাত্র 3000 তৈরি করেছিলেন। আমি আর আপনি হইলে বলতাম সর্বনাশ, এটা কি বলে, এটা কেমন করে সম্ভব? কিন্তু নবীর সাহাবীরা 3300 এই চিন্তাও করেন নাই। জিহাদের ময়দানে যাইতে হবে, জিহাদের ময়দানে যাইতে হবে। ও মুসলমান, এই জন্য তারা প্রস্তুত, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3000 সৈনিকের সামনে 1 লাখ, আর 1 লাখের সামনে মাত্র 3000। হে মুসলমান, হে মুসলমান, এবার দেখা গেল কিছুক্ষণের মধ্যে ময়দান ছেড়ে 1 লাখ পালায়। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন। 1 লাখের বাহিনী পালা, আর 1 লাখ আসতেছে আগায় আনার সহযোগিতার জন্য। জিগায় দৌড়াও কেন? জান বাঁচাইতেছে, তোমরা দৌড়ো, আমরা সাথে দৌড়ে সামিল। কেন কেন? এরা না 3000, কমিয়া 3000 আর 300 দেখার সময় নাই, একজনের ওই 1 লাখে ফিরে রাখতে পারি না। সুবহানাল্লাহ, রাস্তা কর না, রাস্তা কর না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরাই, জন্মে বলি দেখতে মোল্লা মৌলবীরা একটু দুর্বল দেখা যায়। আলেমের আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা আলেমের টুপি দেখেছো, টুপির ভিতরে আগুন দেখো না। আল্লামা মুফতি আমিনীর এই কথা, টুপি দেখছো, টুপির ভিতরে আগুন দেখো না। কার সাথে খেলার কথা কো? আজকে কত কত খেলোয়াড়ের আমদানি হয়েছে, তারা মোল্লাদের সাথে, আলেম ওলামার সাথে খেলতেছে। আরে ধরে কর না মিয়া, আমি আপনাদেরকে একটু বলি, 70,000 খেলোয়াড় ময়দানে একদিকে, আর আল্লাহর মনোনীত ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালাম একা একদিকে। এটা হলো আমাদের মোল্লাদের ইতিহাস। কথা কন রে, কথা কন। ময়দানে একা 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 একা, সামনে 70,000 এসে কো, ও মুসা, তোমার পোশাক একরকম, আমাদের পোশাক আরেক রকম, এই 2 রকমের পোশাক নিয়ে লড়াই হবে না, একরকম হওয়া লাগবে। তুমি বদলাইবা না আমরা বদলাবো? মুসা আলাইহিস সালামকে আমারটা আমি বদলাইতে পারবো না, এখন তোমরা কি করবা করো। ঠিক আছে, তাহলে আমরাই তোমার পোশাক কিনে লাইলাম। এই মুফাসসিরিনে কেরাম লেখেন, পরাজয় এখান থেকেই শুরু। কথা বোঝেন নাই? মুসা নবীর মাথায় টুপি, তাদের মাথায় টুপি, মুসা নবীর পরনে যে পাঞ্জাবি, তাদের পরনে সেই পাঞ্জাবি, এখন সবাই একরকম। তারা কয় মোল্লার দল বুঝে না, বেটা দল বদলাইলে সে টেরই হয়েছে না। কথা বুঝেন নাই? দল বদলাইলে সে টেরই পায় না। মৌলবী বুঝে না, তুমি বুঝো। হ্যাঁ, মৌলবীর এক পণ্ডিতে জিগা, হ্যাঁ মৌলবী, এই পুকুরের মধ্যে
কদ্দুর পানি কয় গ্লাস পানি হইব মানে উল্টা সিধা কইলে কিছু কইতো মৌলবী কয় এটা বলা কি খুব কঠিন কাজ নাকি এটা তো একদম সহজ হ্যাঁ একদম সহজ মানে পুকুরে পানি কত কয় গ্লাস আছে এটা একবারে সহজ বলে হ্যাঁ কেমনে কথা আপনি বলেন আপনি যে গ্লাসটা দিয়ে পানি মাপবেন এই গ্লাসটা কত বড় যদি পুকুরের সমান হয় তো এক গ্লাস বুঝেন নাই যদি পুকুরের অর্ধেক হয় 2 গ্লাস যদি 4 ভাগের 1 ভাগ হয় 4 গ্লাস তো সোজা হিসাব আপনি আগে মাপে দেখেন যে আপনার গ্লাসটা কত বড় সর্বনাশ এবারে বলে জিগা হুজুর এই গ্রামে কাক কতটা আছে বলছেন কাতিয়াতে কাউয়া কতটা আছে আচ্ছা কোনছেন এটা কেউ গণবার কথা এমন হুজুর কয় 550টা কয়টা ওই মিয়া এটা কেমনি হয় 550টা যদি গনে বেশি পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা কালাঞ্জোড়া থেকে বেড়াইতে এসে যদি কম হয় কথা হলে মনে করতে হবে এটা জালালপুর বেড়াইতে গেছে মোহতামিম সাহেব আসেনি জালালপুরের মোহতামিম সাহেব মাশাআল্লাহ হায়াতে বরকত দান করুন আমার ভাইয়ারা সর্বনাশ সর্বনাশ কয় কি মৌলবী সাংঘাতিক সব জায়গাতে হাত দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে দয়া করে দয়া করে সব জায়গায় হাত দেওয়ার চেষ্টা করবেন না পণ্ডিতে হুজুরে দেখো হুজুর যা দেখি না তা বিশ্বাস করি না মানে আল্লাহরে দেখি না বিশ্বাস করি না এমন নাস্তিক আছে না বাংলাদেশে আমার ভাইয়েরা আমরা অত্যন্ত পরিষ্কার করে বলি আমরা শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি এবং শুধু ভালোবাসি না আমরা ভালোবাসি এই আশা যাতে করে ভালোবাসার ওসিলায় হাসরের মাঠে কাতিয়ার শেখ সাহেবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি আমরা এই বিশ্বাস করি আমরা আশাবাদী আমরা হাসরের ময়দানে উঠব আমাদের সামনে শাইখে কাতিয়া থাকবে শাইখে গাজী নগরী থাকবে শাইখে গহরপুরি থাকবে আরে মুরগি চুরেরা তোরা হাসরের মাঠে উঠবে গিয়ে দেখবে তোদের সামনে তোদের দাদা আবু জাহেল দাঁড়িয়ে আছে ওনাকে এখান থেকে একটু পুরা পরিবেশটাকে এলোমেলো করে দেয় সরাইতে না পারলেও হবে না এখানে কেউ আমরা হাসির খোরাক নিতেও আসি নাই দিতেও আসি নাই আমার ভাইয়েরা এটা বুজুর্গের মাদ্রাসা বুজুর্গ এখানে শোয়া আমি রুহানি বদদুয়া নিতে চাই না আপনারা কি কেউ চান নাকি দয়া করে মেহেরবানি করে তাকে কেউ বুঝাইয়া যদি পারেন একটু দূরে নিয়ে বসান একটু দূরে নিয়ে বসান আমি 5 মিনিটের যে মজমাটা জমাই সে 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দেয় বাস বাস আপনারা সবাই না বাস মুহতারাম হাজিরিন আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি তার কোনো কর্মকাণ্ড দেখে আপনারা দয়া করে কেউ হাসতে পারবেন না যদি মনে করেন তাকে দিয়ে আপনারা হাসির খোরাক নেবেন তাহলে আমার বয়ান বন্ধ করতে হবে আমি বাধ্য কারণ আমি এখানে এই বদদুয়া নিতে পারবো না আমি বেআইলেম বেআমুল মানুষ কদাচিৎ হাসির কথা আসলে একটু হাসলে সেটা ভিন্ন জিনিস কিন্তু একজন অ্যাবনরমাল মানুষের সাথে কি আমরা সবাই অ্যাবনরমাল হয়ে যাব জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ কি বলছিলাম সব এলোমেলো হয়ে গেছে বাস হাসরের ময়দানে আমরা কাতিয়া শেখ সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব কথা কান না রাজি না সবাই আরে গোল্লা লয়া হুজুর আগে থাকবেন আমরা পিছনে থাকবো কথা কয় না বন্ধুরা আমার মুসা আলাইহিস সালাম সামনে কয় হাজার কে কার সুরত হ্যাঁ কে কার সুরত আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামের সুরত সবাই এবার কোন লড়াইটা আগে কে হবে কে হামলা আগে করবে কে জাদু আগে দেখাইবে মুসা নবী কো তোমরা আগে আমি পরে
ওমা মোল্লা একলা এরপরেও কবরে এ দুনিয়ার নাস্তিকের একটু চিন্তা দেখো আমরা মুসা নবীর উত্তর সরি একা তোমরা আগে ও মা 70,000 একজন আরেকজনকে চিমটি মারে আর মুসকি মুসকি আসে একটা আরেকটার উপর দেখছো তুই কেমন ব্যাক কল মোল্লা মোল্লা কত ব্যাক কল আমরা আগে চান্স দিয়ে দিছি কোন সুযোগ আছে তারপরে মুসা আলাইহিস সালাম একা তারা তো 70,000 জাদুঘর পুরা ময়দান ভরা দুইটা করে সাপ ছাড়লে 1,40,000 সব মুসা নবীর দিকে আসতেছে فأوجس في نفسه خيفة موسى মানবীয় বৈশিষ্ট্যের কারণে পয়গম্বর একটু চমকায় উঠলেন আরশের মালিক আল্লাহ লা তাখাফ হে পয়গম্বর ভয় পাও না যারা ভয় পায় আমি তাদেরকে নবুয়তি দেই না তুমি কেন ভয় পাইবা ইন্নাকা আনতাল আলা আজকের লড়ার ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব হে পয়গম্বরের অনুসারীরা হে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আমি মনে করি আমাদেরকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আর সহ্য করা নয় সময় এসেছে বাতিল যে ভাষায় কথা বলবে হক্কানি উলামায়ে কেরাম সারা মুসলমানকে নিয়ে বাতিলের জবাব সেই ভাষায় প্রদান করবে এখন আর নরম সুরে কথা বললে হয় না এখন একটু আপনারা দেখেন ওই জুতা যারা মেরামত করে এরা যে মাঝে মাঝে ফিন মারে লোহা মারে কেমনে মারে এটা উপরে দিয়া লোহা দিয়া ধাক্কা দেয় নিচে আবার আরেকটা লোহা রাখে কথা বুঝেন নাই কেন এমনি দে লোহার উপরে এটা ডাবে আবার নিচে লোহা থাকার কারণে এটা খাড়া থাকে না বাঁকা হয়ে কাজেই যতক্ষণ পর্যন্ত এই ভূমিকায় আমরা অবতীর্ণ হব না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবেই চলতে হবে সহ্যই করতে হবে তাকায়া দেখতে হবে আমার বন্ধুরা এই নয় আমি শুধুমাত্র বলছি আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন ওলিয়া উলিয়ার জমিন মসজিদ মাদ্রাসার জমিন এই বাংলাদেশে সব ধর্মের লোকেরা নির্বিঘ্নে থাকতে পারবে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায় হয় তারা থাকবে না হয় আমরা থাকবো মুহতারাম হাজিরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন আল্লাহ কো মুসা ভয় পাই না কোথায় কি করব লাঠিটা ছেড়ে দাও আস্তে করে কি ছেড়ে দিত লাঠি না বন্দুক জোরে কর না রাইফেল না লাঠি ট্যাঙ্ক কামান না লাঠি মুসা আলাইহিস সালাম সারলেন তাফসীরের কিতাবে লিখে হাঁ করছে 80 হাত ওই তোর বিজ্ঞানের আব্বারে জিজ্ঞাসেন জীবনে 80 হাত হাঁ করুন না কোনো সাপ নেই দেখছো হ্যাঁ মুসা নবী আমরা বিজ্ঞানে যেমন বিশ্বাস করি যদি কোরআন হাদিসের অনুকূলে হয় আমরা মানি বিশ্বাসও করি প্রতিকূলে হইলে মানিও না বিশ্বাসও করি না সাথে সাথে আমরা মুজিজা এবং কারামতও বিশ্বাস করি আরো জোরে বলেন আমরা মুজিজা এবং কারামতেও বিশ্বাস করি ওলিদের কারামত সত্য সব ভিতরে ঢুকছে সাপ এক লোকমার মতো সব গিলে ফেলেছে ফেরাউনের দিকে এবার সাপ যখন দৌড় দিতে শুরু করছে নাভিটা যে একটা সিফা দিছে মরার আগে আর এই বেদনা ভালো কথা বুঝেন নাই এই ঘন ঘন টয়লেটে যাওয়া আর কমছে না আমার ভাইয়েরা সেই জন্য আসেন বলতে চাই পয়গম্বর একা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার গলায় বিজয়ের মালা পরায়া দিয়েছেন কাজেই সব সময় সংখ্যায় আমরা কমই ছিলাম কিন্তু আল্লাহর সাহায্য আমরা সব সময় পেয়েছিলাম হে মুসলমান শুধু ঈমান
তাকওয়ার জোরে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু, এদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। এরা মুসলমান। খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমাদেরকে ইংরেজরা গ্রেফতার করে নিয়েছে, বন্দী করে রাখা হয়েছে, জেলখানা পাল্টাইছে আমাদের ফাঁসি কার্যকরী করার জন্য, ফাঁসি কার্যকর করার জন্য। এবার একদিন গিয়ে এক ইংরেজ সামনে দাঁড়াইয়া কয়, হে মোল্লার দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি হবে, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি হবে। যেই মাত্র বলেছে, বলা মাত্রই সকল উলামায়ে কেরাম একসাথে হাসি মারছে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই একসাথে হাসি মারছে। এবার খবর ঘটনা কি সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এক পর্যায়ে জিজ্ঞেস করে, ও মোল্লার দল, বুঝতে পেরেছো কি আমি তোমাদেরকে কি বলেছি? বলে কি বলেছ? বলেছ ফাঁসির কথা। তাহলে ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক আছে? ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক আছে? আমার বন্ধুরা, আজকে ওলামায়ে কেরাম এবার বলছে, ইংরেজ লাল কুত্তা, ভালো করে শোন, আমাদের ফাঁসি আর হাসির সাথে সম্পর্ক আছে। এটা তুই বুঝবি না, তোর বুঝবার যোগ্যতাও হইছে না, তুই বুঝবিও না, বুঝবার যোগ্যতাও হইছে না। আমি বলি, দুনিয়াদার যারা দুনিয়াদার শুধু টাকা টাকা টাকা, মাল 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 মাল, এছাড়া আর কিছুই বুঝে না। আমি বলি, কওমি মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো আর পড়া, শিখানো আর শিক্ষা গ্রহণ করা, এর ভিতরে কি মজা আছে কোন দুনিয়াদার কল্পনাও করতে পারে না। আরো জোরে। ঘরে বসে বসে এখনো মাস্টার সাহেবরা বেতন খায়, কলেজের স্যারেরা এখনো ঘরে বসে বসে বেতন খায়, ইউনিভার্সিটির প্রফেসররা এখনো ঘরে বসে বসে বেতন খায়। আর আলেম ওলামারা রাতের 3টা, 3:30টায় উঠে উঠে মুসলমানের বাচ্চাদেরকে কোরআন শেখায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন আমি বলি, যদি তাদের দিমাগ সুস্থ থাকতো, বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী যতটা আছে অবশ্যই এই সময়ে উলামায়ে কেরামের পা ধরে গিয়ে ক্ষমা চেয়ে বলতেন, হুজুর মাফ করে দিন, ইসলামের বিরুদ্ধে আর কিছু বলবো না। কারণ হলো, আর 1 বছর হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা খুলতে পারি না। আপনারা প্রায় 9 মাস যাবত মাদ্রাসা খুলে পড়াইতে আছেন, একজন ছাত্র শিক্ষকেরও এই পর্যন্ত করোনা হয় না, একজনেরও হইল না, আর আমরা এখনো খুলতেই পারি না। এই পণ্ডিতেরা শকুনের দল, যারা স্বপ্নে দেখস, স্বপ্নে দেখি কি কাত্যার সব গরু মরে গেছে। আমি কি বুঝাইতে পারছি না? শকুনে কি স্বপ্নে দেখে? কাতিয়ার সব গরু মরে গেছে, সকালের দিকে খাওয়া শুরু করে দেবো, ঘুম 2টা দেখে একটাও মরছে। আমি কি বুঝাইতে পারি না আপনাদেরকে কথা? শকুনে আমাদের বাংলার জমিনেও কিছু শকুনেরা স্বপ্নে দেয় কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিবে। আল্লাহ কয়, দেখ তোরা কেমনে বন্ধ করবে, কওমি মাদ্রাসা খোলা, তোরাটাই বন্ধ। আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে না। আমি চাই এখন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক, সব খোলা, হাট খোলা, ঘাট খোলা, লঞ্চ খোলা, ট্রেন খোলা, বিমান খোলা, সব খোলা, কিন্তু স্কুল কলেজ বন্ধ। কি কারণে এটা আমি বলতে পারবো না, আমি বুঝি না, ওই বিষয়ই আমি বুঝি না। আমার ভাইয়েরা, খামো খা শুধু খালি কর, না কালকে সকালে কইন ঠিক মোবাইলে ফোন দিবেন তো দেখবেন আপনারা নসিহত করতে আছে কানে। ঘরের বাহিরে যাইতে হলে করোনা প্রতিরোধ করবে, হ্যাঁ অবশ্যই মাস্ক পরিধান করবে। তো মাস্ক পরিধান করলে নাকের ছিদ্র বন্ধ হয়, মুখের ছিদ্র বন্ধ হয়, কানের এত বড় 2 ছিদ্র কই দিয়ে যাইব? কথা কয় না। করোনা এই পথ চিনে না, মাগো আরো আসতে কর চিনে, তাহলে এটা দেখো না, এখানে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় না।
দিয়ে ফাটাইছে, এটা একেবারে ম্যাপ ছাড়া ফাটাইছে না আমার ভাইয়েরা। আমি এই কথাটা আর বেশি বলতে চাই না। বিমান 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 যে চলে, বিমানও খোলা ভায়া খোলা আকাশ, এই জন্য যেখানে মনে হয় এখান দিয়ে পাইলটে চালাইতে পারে না, এটারও কিছু রোড গার্ড আছে। করোনারও আল্লাহ একেবারে এমনি ফ্রি স্টাইলে ছাড়ছে না, কইছে তুই এমনি এমনি যাইস, এমনি এমনি যাইস, এই রোডে যাইস, এই রোডে যাইস, এখান থেকে একটু ধাক্কা দিস, এখান থেকে একটু বড় করে দিস, সামনে কওমি মাদ্রাসা পড়লে ডাইনে দিয়ে যাস, মসজিদ পড়লে বাম দিক দিয়ে যাস, ওয়াজ তাফসীর মাহফিলের প্যান্ডেল দেখলে পিছন দিক দিয়ে যাস, সাবধান প্যান্ডেলের ভিতরে ঢুকিস না। আর মোল্লারা যারা খোসা মারে ডাবল করে, ডাবল ডাবল মাস্ক, মাশাআল্লাহ। পরে টেস্ট করছে একটু কাশি আর কি, অন্তত কাশি দিল, এখন আর জ্বর সর্দি কাশি কোনো রোগ নাই। এটা হইলেই মনে করছে একটা সময় কি আমার মনে হয় অর্ধেকের চেয়ে বেশি মানুষ ডরে মরে গেছে যখন টেস্টে খালি কইছে যে করোনা পজিটিভ। এমনি যখন করোনার আমদানি হয় তখনও আমি ঢাকায় জুমার বয়ানে বলছিলাম এই আতঙ্কটা সৃষ্টি করার কোনো দরকার নাই। লোকদেরকে আশ্বস্ত করা, কেউ আক্রান্ত হলে নির্ভয় হাসপাতালে চলে আসবেন, আমরা আপনাদের সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। এরকম একটা আশার বাণী না দিয়ে সর্বনাশ 3 ফুট সালাম দূর থেকে দিলেও এখন চিনা যায় না কে সালাম দিছে, ভালো মানুষের চোরটা বুঝবারও কোনো কায়দা নাই আমার ভাইয়েরা। এরপরে মুসাফা তো মাকরু তাহরিমি, আর মুয়ানাকা তো হারাম হয়ে গেছে। এমন এক অবস্থা, মাঝে মাঝে আবার ভিডিও ভাইরাল হয়েছে, লাশ বাঁশ দিয়ে ধাক্কায় কবরে ফলাইতেছে, রশি দিয়ে টাইনা ফলাইতেছে। এমন আতঙ্ক হইলে, এমন আতঙ্কিত হইলে মানুষ তো করোনা পজিটিভ শুনলেই অর্ধেক মরে যায় আমার ভাইয়েরা। মরতে তো হবেই, মরতে তো হবেই, আল্লাহর হুকুম যখন হবে তখনই মরবে, এর আগে না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, যা আল্লাহ যা চাইবেন তা হবে। তোমরা যা চাইবে তা হবে না, আমার আল্লাহ যা চাইবেন তাই হবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বলছিলাম হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ইংরেজরা, হে লাল কুত্তার দলেরা, ভালো করে শোন, আমাদের ফাঁসি আর হাসির সাথে মিল আছে। কি মিল? আমরা মুসলমান, আমরা সব সময় চিন্তা করি, ভয় করি ঈমান নিয়ে মরতে পারবো কি না, কারণ ঈমান ছাড়া মরলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমাদের ভয় থাকে ঈমান নিয়ে কেমন করে মরব। তুমি যখন আমাদেরকে ফাঁসির কথা শোনাইলা তখন আমাদের এই বলে আশা জেগেছে, এই মর্মে আশা জেগেছে, যদি তোমরা আমাদেরকে বর্তমান এই হালতে ফাঁসিতে ঝোলাও তাহলে আমরা হয়ে যাব শহীদ। আর শহীদদের ব্যাপারে কোরআন ও হাদিসের ঘোষণা, বিনা হিসাবে শহীদরা আল্লাহর জান্নাতি। ও মুসলমান, তাহলে ইমানদার মরণ রে ডরায় না, ইমান নিয়ে মরতে পারবে কিনা এটা ডরা। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইমান নিয়ে আমাদেরকে মৃত্যু দাও, ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দাও। হে মুসলমান, ইমান নিয়ে যদি মরতে পারো আর কোনো ভয় নাই, কোনো চিন্তাই তো তোমার থাকবে না। এই জন্য মুসলমান শুধু মরণকে ভয় করে না। রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেলের ডেগের কিনারায় হাজির করা হয়েছে আর বলা হচ্ছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আর না হয় এই গরম আগুনে গরম তেলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী রোম সম্রাটের সামনে দাঁড়ায় কর, জাহান্নামের আগুন এই গরম তেলের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম। ঈমান এনেছি, ঈমান এনেছি, ঈমান ছেড়ে দেওয়ার জিনিস না। হে মুসলমান, বিমান ছেড়ে দেওয়ার জিনিস, বাড়ি ছেড়ে দেওয়ার জিনিস,
গাড়ি ছেড়ে চলে যাওয়ার জিনিস, কিন্তু ঈমান আর নেক আমল এটা নিয়ে যাওয়ার জিনিস। এটা ছেড়ে যাওয়ার জিনিস না, এটা নিয়ে যাওয়ার জিনিস। আমার বন্ধুরা, এই জন্যই তো আমরা প্রচেষ্টা দোয়া করি, আল্লাহ ঈমানের হেফাজত করো, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনের চেয়ে গরম। তাহলে কি ঈমান ছাড়বা না? বলে না, ঈমান ছাড়তে পারবো না। এবার এই কথা যখন বলেছে, এমনি একজন সৈনিককে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলে মুহূর্তের মধ্যে লাশ কত বিক্ষত হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দেন। এবার কান্দতে আছেন। সম্রাট মনে করেছে, এখন মনে হয় ভয় পেয়েছে, কারণ সামনে করুণ মৃত্যু দেখেছে, এই জন্য মনে হয় ভয় পেয়েছে। জল্লাদেরা আর কাউকে ছেড়ে দিও না, আমি একটু জিজ্ঞেস করে নিই। এবার জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, তুমি কি এখন ভয় পেয়েছো, এই জন্য এখন কাঁদতে আরম্ভ করেছো? আল্লাহু আকবার আওয়াজ করে বলবেন সময় হলে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সম্রাট, না, আমি মরণের ভয়ে কাঁদি না। হে সম্রাট, না, আমি মরার ভয়ে কাঁদি না। আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না। এখন আমার তোমার কিসের আফসোস হয়ে গেল? হে সম্রাট, আমার সাথী ভাইকে যখন গরম তেলে ছেড়ে দিয়েছো, আমি তখন দেখতে পেলাম মুহূর্তের ভিতরে তার শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছে। এই জন্য আমি মনে মনে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমাকে কেন 100 দেহ তুমি দান করলে না, একটা মাত্র দেহ দান করেছো। হে প্রভু, এটা তো একবার ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। আমাকে যদি 100টা দেহ দান করতা, তাহলে অবশ্যই আজকের ঈমানি পরীক্ষায় আমি আমার 100টা দেহ তোমার রাস্তায় কোরবানি দিতাম। হে দুনিয়ার মুসলমানেরা, আমরা ওই সাহাবীদের উত্তরসূরি যারা প্রয়োজন বোধে 100 বার মরার জন্য প্রস্তুত। হে বাংলার নাস্তিক মুরতাদেরা, ওই আলেমদেরকে খেলার ময়দানে ডাকার সাহস দেখাইবা না। এই আলেম ওলামাদেরকে তোমরা এই সেই বলার চেষ্টা করবে না। মনে রাখবে আলেম আছে বলেই দুনিয়া টিকে আছে। তারা কেউ মনে করে মোল্লারা কি জানে, এরকম অনেক আছে।